দেশের বিভিন্ন স্থানীয় সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন আবরার মাহি। ঢাকার ধামরায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় 4টি হাসপাতাল, একটি ফার্মেসি ও 2টি খাবার হোটেলে পরিবেশ ঠিক না থাকায় 1,05,000 টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য প্রদর্শন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের দায়ে 2 প্রতিষ্ঠানকে মোট 25,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই যে দেখেন, ময়মনসিংহে জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিয়ে কর ও শুল্ক সুবিধা, সহজ অর্থায়ন এবং কার্যকর নীতিগত সহায়তা নিশ্চিতকরণের দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। ফরিদপুরের ভাঙ্গায় কৃষক কৃষানীদের প্রশিক্ষণ ও কৃষক সমিতি গঠন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরের টেকেরহাটের চর প্রসন্ন নদী উত্তরপাড় এলাকায় মাদকের ভয়াবহতা রোধে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাটোরে 5 বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মাগুরার শালিখায় মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জের সিংগার বাস স্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 4টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় 12 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাগেরহাটের মোংলায় মৎস্য বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 4টি দোকানঘর পুড়ে প্রায় 40 লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। রাজশাহীতে খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর শ্রীরামপুর নদীর ধারে চর মাজারদিয়ার এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। গাজীপুরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 9,750 পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবির সদস্যরা। দিনাজপুরের কাহারোলে বিভিন্ন মসজিদে মরদেহ বহনের সুবিধার্থে 14টি খাটিয়া বিতরণ করেন দিনাজপুর 1 আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম। যশোরের কাশিমপুর মধ্যপাড়া গ্রামে চলাচলে অক্ষম মুকুল হোসেনকে আল মামুন ফাউন্ডেশনের পক্ষ থেকে হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে। ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আবরার মাহি, RTV।